ভারতের বিভিন্ন প্রদেশে কিন্তু এনআরসি লাগু রয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু 2024-এর পরে কিন্তু এনআরসি চালু হতে চলেছে। এখনকার আধার কার্ডে আপনারা যখনই আধার কার্ডটি ডাউনলোড করবেন তারপরে কিন্তু উপরে দেখাচ্ছে আধার কার্ড কিন্তু কোনো জন্ম প্রমাণ আপনার হিসাবে ব্যবহার করতে পারবেন না, বা দেশের নাগরিক হিসাবে কিন্তু আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। 1985 সনের পরে যারা বিভিন্ন জায়গা থেকে ভারতে এসেছিল বা ঘুষপেটিয়া করেছিল তাদের জন্য কিন্তু এনআরসি লাগু হচ্ছে। তো এই এনআরসির হাত থেকে রেহাই পেতে গেলে আপনাকে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন পড়বে এবং সেই ডকুমেন্টস কোথায় পাবেন, আসুন তাহলে আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এনআরসির হাত থেকে বাঁচবেন। এনআরসি মানে এই নয় দেশ থেকে বিতাড়িত করবে, অন্য দেশ থেকে যারা এই দেশে প্রবেশ করেছে অবৈধভাবে এবং প্রবেশ করার পর বসতি স্থাপন করেছে এবং বিভিন্ন ডকুমেন্ট জালি বা ডুপ্লিকেট করে কিন্তু তারাই কিন্তু এই সরকারি সুযোগ সুবিধার যে লাভ সেটা কিন্তু তুলতেছে। এর ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই যে সরকারি সুযোগ সুবিধা তার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। এর ফলে সরকার কিন্তু কঠোর পদক্ষেপ নিতে চলেছে এনআরসির মাধ্যমে, যাতে সাধারণ গরিব মানুষরা যাতে সুযোগ সুবিধা পায় সরকারি, এবং যারা অবৈধভাবে ঘুষপেটিয়া করেছে ভারতবর্ষে, এর ফলে কিন্তু যারা অবৈধভাবে ভারতের ডকুমেন্টস বানিয়ে কিন্তু নাগরিক হয়েছিল সেই সমস্ত ফ্যামিলি বা সেই সমস্ত মানুষগুলো কিন্তু নাগরিক থেকে বাতিল হয়ে যাবে। এর ফলে কিন্তু ভারতের সাধারণ মানুষরা যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল সেই সমস্ত মানুষদের কিন্তু সুযোগ সুবিধা আবারও পেতে চলেছে এনআরসির মাধ্যমে। তো চলুন তাহলে দেখা যাক, আপনি যদি এই দেশে আগের থেকে বসবাস করেন তাহলে কিন্তু আপনার পুরানা ডকুমেন্টস এখানে পেয়ে যাবেন। তো কিভাবে সেই ডকুমেন্টসটা করবেন বা পুরানা ভোটার লিস্ট কিভাবে দেখবেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো। 1952 সালের কিন্তু ভোটার লিস্ট আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবেন ওল্ড ভোটার লিস্ট। তারপরে কিন্তু এরকম একটা সাইট আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। ওল্ড ইলেকটোরাল রোল যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে রাজ্য সরকারের। দেখুন এখানে ইলেকটোরাল রোল এখানে 1952 থেকে 1971 সালের অবধি কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এর জন্য স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপরে এখানে প্রথমে কিন্তু ইয়ারটাকে সিলেকশন করে নিতে হবে, আপনি কোন ইয়ারের দেখতে চান সেটা কিন্তু এখানে সিলেকশন করে দেবেন। সিলেকশন করার পরে এখানে কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেকশন করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আপনারা দেখতে চান। পশ্চিমবঙ্গ যে কোনো ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন, সেই ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নেবেন। এরপর সেই ডিস্ট্রিক্টের ব্লক কি রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে দেবেন। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখুন ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1 এই অপশানে ক্লিক করলেই কিন্তু ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। সেম প্রসেসে কিন্তু আপনারা প্রত্যেক সালের কিন্তু এখানে ভোটার লিস্টটি চেক করতে পারবেন। প্রথমে ইয়ারটাকে এখান থেকে চেঞ্জ করে দেবেন, আপনি কোন ইয়ারে দেখতে চান। তারপরে আবারও সেম প্রসেস, আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে দিতে হবে। আলাদা কোনো ডিস্ট্রিক্ট যদি আপনি দেখতে চান তাহলে সেটাও কিন্তু পেয়ে যাবেন। তারপরে সেই ডিস্ট্রিক্টের ব্লক কী রয়েছে সেটা সিলেকশন করবেন। সার্চ করলেই কিন্তু আবারও সেই অপশানগুলো চলে আসবে, আপনাকে ডাউনলোড করা অপশান। এখান থেকে কিন্তু আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন। 1952 থেকে 1971 সালের কিন্তু প্রত্যেকটা সাল ভালো করে আপনারা দেখে নেবেন। এই যে ওল্ড ভোটার লিস্টে যদি আপনাদের ফ্যামিলি মেম্বারের যে কারোর নাম থাকে তাহলে থেকে কিন্তু বেঁচে যাবেন, এবং এখানে অবশ্যই কিন্তু ভালো করে দেখে নেবেন। এবং ওল্ড ভোটার লিস্ট প্রত্যেকটা লিস্ট আপনারা ভালো করে দেখে নেবেন, যে লিস্টে আপনারা নাম থাকবে আপনার ফ্যামিলি মেম্বারের তাহলে কিন্তু আপনারা এনআরসি থেকে রেহাই পাবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিকে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।